অনেক কাল আগের ঘটনা। দেশ ঘোরার রঙিন স্বপ্ন দু চোখে। সুযোগ পেয়ে গরমের ছুটিতে ঘুরতে গিয়েছিলাম মাসির বাড়ি। গ্রামের নাম কুলপুকুর। ট্রেন লেট। কুলপুকুর স্টেশনে গিয়ে যখন পৌঁছলাম তখন গভীর রাত। যাত্রী শূন্য ছোট স্টেশন। ঝোপ জঙ্গলে চারিদিক ঘেরা। যানবাহনের তেমন কোনো সুবিধা নেই। মনটা একেবারে খারাপ হয়ে গেল। সকালের জন্য হাঁ করে বসে রাত কাটানো অসম্ভব। তখন আমার ভীষণ সাহস। ভয় ডর বলতে কিছুই নেই শরীরে। মাসির বাড়ি এখান থেকে 2 কিলোমিটার পথ। ঠিক করলাম 2 কিলোমিটার হেঁটেই মেরে দেব। আকাশে চাঁদ আছে। পথ এক্কেবারে জনশূন্য। সতর্ক চোখ করছে চারিদিক। চারিদিকে আগাছা ঝোপঝাড়, কাদামাটির পথ, মাথার উপর গাঢ় মেঘ। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। হনন করে এগিয়ে চলেছি। বেশি দূর যেতে হলো না। শুরু হলো বৃষ্টি মুষলধারে। নিশাচরের মতো ছুটতে শুরু করে দিলাম। বিদ্যুতের আলোতে নজরে পড়ল একটা ঘর। ছুটে গিয়ে সেখানে আশ্রয় নিলাম। কেউ কোথাও নেই, শুধু আমি একা একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ বলহরি হরিবোল শব্দ শুনে চোখ তুলে তাকালাম। দেখি গুটি কয়েক লোক এসে ঘরে ঢুকলো। তাদের কাঁধে একটা খাটিয়া। তখনই বুঝলাম এটা গ্রামের শ্মশান। নির্জন পরিবেশ। কিছু মানুষজন দেখে স্বস্তি পেলাম। এই তল্লাটে আমি নতুন। এখানে কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না। তাই চট করে ওদের কাছাকাছি না গিয়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। খুব অল্প আলোর কারণে ওরা আমাকে দেখতে পায়নি। একটা করুণ কান্নার সুর ভেসে আসছিল কানে। বুঝলাম ওরা মৃতের প্রিয়জন। মনটা ভারী হয়ে গেল। ঠিক তখনই ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। দুটি ছেলে গুটি গুটি এগিয়ে এসেছিল আমার দিকে। কাছাকাছি আসতেই নড়েচড়ে সোজা হয়ে দাঁড়ালাম। এই এলাকায় আমি অপরিচিত। চোর ডাকাত ভেবে আমাকে নাজেহাল না করে সে ভয়ে আগ বাড়িয়ে বললাম, কোন গ্রাম থেকে আসছেন? এমনিতেই কিছুদিন ধরে সর্দিতে ভুগছি। নাক বন্ধ। মুখ থেকে বেরিয়ে এলো এক নাকি নাকি সুর। আচমকা আমার গলার আওয়াজ শুনে ছিটকে পিছিয়ে গেল কয়েক পা। তারপর ধরাম করে আছড়ে পড়ল মাটিতে। ওদের মুখ থেকে গোঙানির শব্দ বেরিয়ে আসতে থাকলো। এমন একটা বিশ্রী ব্যাপার ঘটে যাবে বুঝতে পারিনি। বোকার মতো দাঁড়িয়ে রইলাম। ওদের চিৎকার শুনে কয়েকটা লোক ছুটে এলো। লোকগুলির মনে সাহস ফিরিয়ে আনতে তাড়াতাড়ি এগিয়ে গেলাম। নাক বন্ধ, গলা খাঁকড়ি দিয়ে নাকি সুরে বললাম, আমি সুদীপ্ত, সুদীপ্ত চক্রবর্তী। বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি, যাব কুলপুকুর গায়ে। আপনারা মিচিমিচি আমাকে ভয় পাচ্ছেন। আমি ভূত না, মানুষ। কিন্তু কে শুনে কার কথা। তারপর যে যেদিকে পারল দিল দৌড়। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল পুরো ঘর। পড়ে রইল খাটিয়ায় মৃতদেহ আর বেহুশ দুটি জোয়ান ছেলে। বাইরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। জীবনে কখনো ভূত দেখিনি। ছেলেবেলা থেকে ভূত খুঁজে বেরিয়েছি। মুখোমুখি দেখার লোভে শ্মশানে টশানে ঘুরে বেরিয়েছি, কিন্তু আজও আমার সেই স্বাদ পূর্ণ হয়নি। বোকার মতো দাঁড়িয়ে আছি। কি করব বুঝতে পারছিলাম না। বৃষ্টি তোয়াক্কা না করে বেরিয়ে পড়লাম পথে। ছুটতে লাগলাম সাঁই সাঁই করে। আদো আলো আদো অন্ধকারে এসে পৌঁছলাম মাসির বাড়ি। লম্বা ঘুম দিয়ে কাটিয়ে দিলাম 10টা অবধি। ইতিমধ্যে রাতের ঘটনা ফুলে ফেঁপিয়ে রটনা হয়ে গেছে সারা গ্রামে। মাসির মুখে শুনলাম গতকাল রাতে একটা অদ্ভুত ভূত দেখা গিয়েছিল শ্মশানে। অবিকল মানুষের মতো তার চলাফেরা। দুটি ছেলের ঘাড় মোটকে খেতে গিয়েছিল রক্ত। পারেনি। রাম নামের গুণে বাছাধন ঘর ছেড়ে পালাতে পথ পায়নি। এই ঘটনা শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না।